হ্যালো এভরিওয়ান। স্বামীর সেবা। আমি অসুস্থ নাকি সুস্থ? অসুস্থ। আমি কি করব তোমার? সাহায্য দেবা। কি সাহায্য দেব? আমার নখ কাটিং করবা। ওই পায়ের নখ কাটিং করব। ওই যে বাকেটে পা ভিজেছে, থাক তোমার পা উঠায় দেখাতে হবে না। এখন আমার হাজবেন্ডকে যখন মানুষ বলে যে এরকম বউয়ের সাথে আমি সংসার করতে পারতাম না, রাইট হানি? ওয়াই ইউ প্রোটেস্ট? দেখি হ্যাঁ, অনেক সাহায্য পাই, অনেক ভালোবাসা পাই, সব কিছু পাই। তার নখ কখনোই করা যায় না, না ভিজিয়ে কাটা যায় না। বয়স হয়েছে তো, নখও বয়স হয়েছে সাথে সাথে। আগে আমি সপ্তাহে একবার, ওই এত সফটও করা লাগতো না। দেখি, আর এই নরওয়েতে এসে সবসময় প্রতিদিন করে থাকে, ওইটাকে কি বলে, সক্স পরে থাকে। দেখি হানি, এখানে উঠাও, একটু মুছে দিই। সো এই হচ্ছে আমার জীবন। এবং আমার হাজব্যান্ড, আমাকে কেউ বুলি করলে, আমাকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, তার প্রোটেস্ট করে বিকজ অফ, আরে তুমি এত স্টিভ, এই পুরুষটা মানে পাড়া একটু সোজা করবে সেটাও করতে পারে না। মানে তার নখগুলো আমি কেটে দিই সব সময়। হানি তুমি আরেকটা পা সোক করে রাখো, ইফ ইউ ক্যান। তার পায়ের নখ আমার কেটে দিতে হয়। আমার মানে লাকিলি আমার, বাবা, আমার বড় মেয়ে, তোমার পায়ের নখ, আমার বড় মেয়ে বড় হয়ে গেছে। বড় মেয়ের পায়ের নখ বড় মেয়ে নিজেই কাটতে পারে। ছোটোটারটা কেটে দিতে হয় আমার। আর তার পায়ের নখ কেটে দিতে হয় আমার। হাতের নখ তার দাঁত কাটে, আর পায়ের নখ আমি কাটি। সো এতে যদি আপনারা মনে করেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, ডাজন্ট লাইক দ্যাট। এটা মিন করি না। লাইক আন্ডার ইয়ার ফুট ইটস মাই হ্যাভেন, এটা অনেকে ইন্টারপ্রেট করবে যে এটা না। আমি করি আউট অফ রেসপেক্ট, এবং আমাদের আসলে সংসার জীবনে একে অপরের যে ভালোবাসা, একে অপরের প্রতি যে শ্রদ্ধা, আমরা একে অপরকে যতটুকু হেল্প করতে পারি। নখ, শোনেন, ওর নখ কাটলে সামনে কোনো পানির গ্লাস রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না, বিকজ অফ নখের অবস্থা আমি দেখাই এইরকম হয়। হাসো তুমি, ওইটা পানিতে পড়লে, ওইটা যদি খাওয়া হয় তাহলে পা ধুয়ে জল খাওয়ার মতো কাজটা হয়ে যাবে। বাট রিয়েলি যারা এই জিনিসটাকে কর্তব্য মনে করেন, এটা কিন্তু রং ইন্টারপ্রেট। যদি দেখেন যে আউট অফ লাভ, আউট অফ রেসপেক্ট থেকে আমি এই কাজটা করি, দিস ইজ ফ্রম আউট অফ লাভ অ্যান্ড রেসপেক্ট, না হানে? ইটস নট মাই রেসপন্সিবিলিটি, ইট ইজ নট। এটা আউট অফ রেসপেক্ট, আউট অফ লাভ থেকে আমি করি। অ্যান্ড এই জিনিসটাই যারা ভুল ইন্টারপ্রেট করে, তারা আসলে সংসার জীবনে হ্যাপিনেস কি জিনিস এটা তাদের জন্য বোঝা খুব কষ্টদায়ক। সো সংসারে হ্যাপি হতে গেলে দুজনের প্রতি দুজনের ভালোবাসার রেসপেক্ট দুটো থাকতে হবে। অন্য মানুষকে স্কোপ কম দিতে হবে। নিজের স্বামীর সম্বন্ধে অন্য মানুষ বাজে কিছু বলল,
অথবা নিজের ওয়াইফের সম্বন্ধে অন্য মানুষ বাজে কিছু বলল, সাথে সাথে রুখে দাঁড়াতে হবে, প্রোটেস্ট করতে হবে। দ্যাটস কল লাভ, দ্যাটস কল কেয়ার, ডোন্ট ইউ থিঙ্ক? সুন্দর না আমাদের সংসার?